স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত রাধা। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো রাধা উপন্যাস থেকে চতুর্দশ পরিচ্ছেদ। ওই কটি কথা বলেই যেন সকল আবেগ শেষ করে নিঃশেষ হয়ে গেছে মোহিনী। ক্লান্ত হয়ে এলিয়ে পড়ছে ছিন্নমূল লতার মতো। চোখ দুটি আপনা থেকে বুজে আসছে, মধ্যে মধ্যে ভয়ে কেঁপে কেঁপে উঠছে। উপবাস ক্লিষ্ট বিশীর্ণ মুখ, তার সে মুখ দেখে করুণা না হয়ে পারে না। চোখ থেকে জলের ধারা নেমে আসছে। মাধবানন্দ অধীর হয়ে উঠলেন। অন্তরে মমতা বিগলিত তুষারের মতো স্রোতবতী হয়ে উঠছে। অন্যদিকে প্রশ্নে প্রশ্নে উদ্বেগে উত্তেজনায় তিনি আগ্নেয়গিরির মতো উত্তাপে বিস্ফোরণমুখ হয়ে উঠেছেন। ওই কুলুষিত দেহটাকে বাঁচাতে নরহত্যা করলেন তিনি। আত্মা মরেছে অক্রূরের হাতে। তার কি হলো? তাঁর কণ্ঠস্বর গম্ভীর হয়ে উঠল। আবার প্রশ্ন করলেন, কি হয়েছে বলো? তুমি একা কেন? একলা তুমি কেমন করে এলে? অজয় পার হয়ে বনে বনে অজয়ের ধারে ধারে পালিয়ে এসেছি গোসাই। তুমি আমাকে বাঁচিয়েছ, তুমি আমাকে বাঁচাও। তুমি বেঁচেছ? এ প্রশ্নে অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইল সরলা গ্রাম্য কিশোরীটি। যদি বেঁচেছ তো এই প্রেতিনীর সাজ কেন তোমার? অক্রূর তোমাকে। এবার বুঝল মোহিনী। ঘাড় নেড়ে স্মিত হেসে বললে, না, সে আমাকে ছুঁতে পারেনি। সেও তো তোমার দয়া ঠাকুর। ওদের বাপ বেটাকে যে ফৌজদার ধরে নিয়ে গিয়েছিল, সেও তো তুমি চিঠি লিখে দিয়েছিলে গোসাই। বিকেলে ফিরে এসে বড় সরকার আমাকে বললে, তোর নবীন গোসাই তোকে ছাড়িয়ে নিতে ফৌজদারকে চিঠি লিখেছিল। এবার কি করে ছাড়াই দেখি। কায়স্থ বৈষ্ণবের ছেলের সেবাদাসী হতিস। এবার যা, নবাবী হারেমে বাঁধি হয়ে থাকবি, যা। আমাকে সাজিয়ে টাজিয়ে নৌকোয় তুলে দিয়েছিল সঞ্জের সময়। ভোর ভোর আমাকে শহরে নবাবের কাছে নিয়ে যেত। সঠিক বুঝতে পারলেন না মাধবানন্দ কি বলছে মোহিনী। সবিস্ময়ে প্রশ্ন করলেন, নবাবের কাছে পাঠাচ্ছিল তোমাকে? রাজনগরে রাজার কাছে ঘোড়সওয়ার পাঠিয়েছিল বড় সরকার। বুদ্ধি খাটিয়ে চিঠি লিখেছিল। বড় সরকার রাধারমণ দে সরকার শুধু কৃতি ব্যবসায়ী নয়, তার সঙ্গে সে কূট বিষয় বুদ্ধিতে চতুর তীক্ষ্ণধী ব্যক্তি। ফৌজদার হাফেজ খাঁ উদার মুসলমান, ন্যায়বান শাসক। তিনি পত্র পড়ে অভিভূত হয়ে ভোর রাতে সওয়ার পাঠিয়ে সরকারদের পিতাপুত্রকে নিজের কাছারিতে হাজির করেছিলেন। কিন্তু রমণ সরকার হাতেমপুর রওনা হবার পূর্বেই ফৌজদারের লোকেদের কাছে সকল বিবরণ জেনে নিতে কিছু অর্থ ব্যয় করতে কার্পণ্যও করেনি, ভুলও করেনি, এবং রাজনগর দরবারে একখানি পত্র লিখে দ্রুতগামী সওয়ারের হাতে দিয়ে দুটি মূল্যবান পারস্য সাগরের মুক্তা ও স্বর্ণমুদ্রা উপঢৌকন সঙ্গে দিয়ে পাঠিয়ে গোবিন্দ স্মরণ করে নির্ভয়ে রওনা হয়েছিল। তাতে সে লিখেছিল, মহামহিমান্বিত প্রবল প্রতাপ ন্যায়বিচারী বীরভূমাধিপ শ্রীযুক্ত রাজনগর রাজ জনাব আলী বাহাদুরের সমীপে ইলামবাজার অধিবাসী পুরুষানুক্রমে রাজানুগত তুলা ও গালা ব্যবসায়ী রাধারমণ দে সরকারের একান্ত বিনীত আর্জি এই যে, তীক্ষ্ণ বুদ্ধি দে সরকার মুহূর্তের চিন্তায় আশ্চর্য কার্যকরী প্রতিশোধ পন্থা আবিষ্কার করেছিল। নবাব সুজাউদ্দিন গত। নবাবজাদা সরফরাজ খাঁ মসনদে বসেছেন। সরফরাজ খাঁর চরিত্র অতি বিচিত্র। তাঁর হারেমে প্রায় 1000 খানেক উপপত্নী। কেউ বলে নারীবিলাসী কামুক, কেউ বলে নবাবজাদার বিচিত্র ধর্মসাধন পন্থায় ওরা তাঁর সহচরী। উপপত্নীর অসুখ হলে নবাবজাদা কোরান মাথায় সারাদিন প্রখর রৌদ্রে দাঁড়িয়ে থাকেন।
দেশ সরকার নিজেও নারী নিয়ে ধর্মসাধনা করেছে। চতুর ব্যবসায়ী, টাকা আনা পাই নিয়ে সারাদিন অঙ্ক কষে, গুদামে মাল বোঝাই করে ধরে রেখে 6 মাস পরের বাজার দর বাঁধে। সে হিসেব করেই রাজনগরের রাজাকে জানালো যে ভাবি নবাব সাহেবের ধর্মসাধনার পথে সহায় হইবার যোগ্যতা আছে এবং সেবায় তাহাকে তুষ্ট করিবার নিষ্ঠা আছে দেখিয়া একটি বৈষ্ণব বালিকাকে তাহার মায়ের কাছ হইতে উচিত মূল্য দিয়া ক্রয় করিয়া অন্যান্য উপঢৌকন সহ তাহাকে রাজধানী মুর্শিদাবাদে ভেট পাঠাইবার আয়োজন করিয়াছি এবং নিজের জন্যে রায় খেতাব প্রার্থনা করিয়াছি। কিন্তু অজয়ের ওপারে গড় জঙ্গলে আগন্তুক এক ধর্মান্ধ সন্ন্যাসী ইহাতে হিন্দু কন্যা মুসলমানের হাতে সমর্পণ করা হয়, এই অজুহাত তুলিয়া হাতেমপুরের নূতন ফৌজদার সাহেবের বরাবর এক পত্র পেশ করিয়াছি। সন্দেহ হয় এই বৈষ্ণব সাধু নিজেই নবাবের নামে ক্রয় করা এই অপরূপ গুণ ও রূপবতী কুমারীটিকে মনে মনে কামনাও করে। হাতেমপুরের ফৌজদার বয়সী নবীন ধর্মনিরপেক্ষতার পরাকাষ্ঠা দেখাইবার জন্য অধীনকে এবং তদীয় পুত্রকে একরূপ গ্রেপ্তারই করিতেছেন। এর ফলে বেলা দুপ্রহর নাগাদ রাজনগর থেকে সওয়ার এসে হাতেমপুরের ফৌজদারি কাছারিতে নবাবী হুকুমত জারি করে দেশ সরকারের পিতাপুত্রকে মুক্তি দেয়। সেই দেখেই কয় ছুটে এসেছিল আশ্রমে, কয়র সংবাদ নিয়েই কেশবানন্দরা বের হয়ে গিয়েছে। কয় একটা সংবাদ পায়নি। সে সংবাদ হলো এই যে রাজনগরের রাজার আরও একটি হুকুম ছিল। সে হুকুম দেশ সরকারের উপর। হুকুম ছিল ওই বাঁদিকে ভেটসহ অবিলম্বে আগামী প্রত্যুষের মধ্যে যেন মুর্শিদাবাদ রওনা করানো হয়। এই হুকুম খেলাপে দেশ সরকারকে মন্দ অভিপ্রায়ের জন্য দায়ী করা হইবে। রাজনগরের ঘোষসওয়ার নিচে দাঁড়িয়ে মোহিনীকে নৌকোয় চাপানো দেখে তবে রাজনগর ফিরে গেছে। দেশ সরকার আফসোস করে বলেছিল, রাজকুল চিরকালই বুনো তেঁতুলের মতো জোঁদা টকই থাকলো রে বাবা, যত গুড় দিয়েই রাঁধ না কেন, খেলে শুধু অম্বল নয় অম্বলশুল হবে। সাজিয়ে গুজিয়ে মোহিনীকে নৌকোয় তুলে দিয়ে তার সঙ্গে গালার খেলনা, মসলিন, বিষ্ণুপুরের রেশমি কাপড় এবং আরও নানান জিনিসে নৌকো সাজিয়ে মাল্লামাঝি এবং পাহারাদার জিম্মা করে নেমে যাবার সময় দেশ সরকার মুখভঙ্গি করে মোহিনীকে বলেছিল, যাও লবাবি হারেমে গিয়ে বাঁধিগিরি করো, গরম গোস্ত আর পেঁয়াজ রসুনের কালিয়া পোলাও খেয়ে বষ্টুমি জন্ম সার্থক করো। তোমার নবীন গোসাইয়ের বাবার বাবা এলেও এ থেকে রক্ষে নাই। জিম্মায় রেখে গিয়েছিল জন 2 পাইক আর মাঝি মাল্লাদের। কিছুক্ষণ পর এসেছিল ফুলজান বিবি, সে তার সঙ্গে যাবে। অতি সরল ভীরু প্রকৃতির মেয়েটি প্রথমটায় দেশ সরকারের এত কথা শুনেও বুঝতে খুব কমই পেরেছিল। যেটুকু বোধশক্তি তাও ভয়ে বিয়োগহলতায় দিশাহারা হয়ে গিয়েছিল। এমন মনোহর সাজে সে যে নৌকোয় চড়ে এইটুকু শুধু বুঝেছিল যে তাকে নবাবী হারেম নামক কোনো জায়গায় পাঠানো হচ্ছে। নৌকোর ছইয়ের মধ্যে খাঁচায় বন্দিনী হরিণীর মতো দুপাশের দুটি চোখ ঘুলঘুলির কাছে এনে বাইরের দিকে চেয়ে ভয়ার্ত এবং বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়েছিল। প্রবল বর্ষণ নামল। 2 পাশের সমস্ত কিছু বর্ষণধারার মধ্যে ঝাপসা হয়ে গেল। তারপর সন্ধ্যা হলো, রাত্রি নামল। সে এক সময় ক্লান্ত হয়ে পাটাতনের উপর বিছানো একখানা শতরঞ্চির উপর বসে পড়ল। অন্ধকার হয়ে গেছে ছইয়ের ভিতর। সেই অন্ধকারই যেন পৃথিবী জোড়া অন্ধকার, তারই মধ্যে সে ডুবে গেছে। মাঝি মাল্লারা বাইরে খানিকটা ঢাকা অংশের মধ্যে তামাক খেতে খেতে গল্প করছিল ফুলজান বিবির সঙ্গে। ফুলজান বিবি ইলামবাজারের গালার চুড়ির বিখ্যাত চুড়িওয়ালি। সে বরাত দিয়ে চুড়ি তৈরি করিয়ে হিজড়ে ঝাঁকাওলির মাথায় চাপিয়ে বড় বড় জমিদার মহাজন থেকে কাজী ফৌজদার মানসবদার সাহেবদের অন্দরে গিয়ে বহু বেটি বিবিদের চুড়ি পরিয়ে আসে। বছরে 2-3 বার মুর্শিদাবাদ যায়। তখন সুবা বাংলার সুবাদার নবাব বাহাদুরের হারেমে গিয়ে চুড়ি পরিয়ে আসে। হারেমের খোঁজা বাদী বেগম, এমনকি নবাবও তাকে চেনেন। নবাব সুজার ফরগা বাগেও
সে অনেকবার গিয়েছে। চেহেল সেতুনের সব সে চেনে, বিশেষ করে নূতন নবাব সরফরাজ খাঁ তাকে ভালো করে চেনেন। হাজারখানেক বেগম, নবাবের খেয়ালে সব বেগমকে কখনো একরকম চুড়ি পরিয়েছে, কখনো রকম রকম পরিয়েছে। ফুলজান প্রৌঢ়া কিন্তু সাজসজ্জা করে তরুণীর মতো। পান এবং দোক্তার সঙ্গে তার ফুর্সি নিয়ে সে মাঝি মাল্লাদের গাল দিচ্ছিল আর গল্প করছিল। উল্লু, বুড়বক, ছোট জাত, ছোট আদমি, জাহান্নামে যা, এই তোরা ছিলম বানিয়েছিস? তবা তবা তবা, আমার খুশবুইদার তমকুল এমন করে বানালি যে সব বরবাদ হয়ে গেল। নবাব সুবাদার হলে কি করতো জানিস রে বেয়াকুফ? ফুর্সির নল শটাক্সনি আছড়ে ফেলে হাঁকতো, আবে কই হ্যাঁ রে, কোতল কারনা ছিলাম দাঁড়কো। দে রে বুড়বক, উল্লু বান্দর, একটা কাঠি উঠি দে, খুঁচে খেচে দেখি কি হয়। আরে বোলাও না, ওহি লেড়কিকে বোলাও, তমকুল পিলাতে তালিম দেই দি। নবাবি হারেমে যাবে, আর ওর যা সুরত আর নতুন নবাবের যা নজর, তাতে তুরন্ত ওর নসিব খুলবে। সঙ্গে সঙ্গে হারেমে কি ফরবা বাগে ভেজবে, একদিন মে বেগম বনেগি। পেশোয়াজ ওড়না পরিয়ে কিংখাবের বিছানায় বসিয়ে বাঁদিরা শরবত আনবে, তারপর পান, তারপর হাতে তুলে দেবে ফুর্সির নল। বেওয়াকুফের মতো টেনে কেসে মরবে, বমি করবে। তার চেয়ে আন ওকে, তালিম দিয়ে দিই। নসিবওয়ালি গরিবের বেটি হতো, ভুঁড়িওয়ালা তুলা বেচা সরকারের ওই ভাল্লুর মতো ব্যাটাটার বাঁধি, নয়তো ওই ওপারের ওই যে নতুন হিন্দু ফকির, ওরই পোষা কুত্তি। তা না, একদিনে নসিব খুলল, চলল শহর মুর্শিদাবাদ। সুবা বাংলার সুবাদার জং বাহাদুর নবাবুল মুলক সরফরাজ খাঁ বাহাদুরের চেহেল সেতুন না হয় ফর্রাবাগ। হারে হা, হারে হা। নে কই হয়েছে, দে দেখি টেনে। তুই বেটা টেনে টেনে এতনা ধোঁয়া নিকাললি রে, কি কই এটাকে ভাঁটা মে आग लगा मालूम होता। छोटा आदमी, छोटा জাত, উল্লু বান্দর কাহাকা। আমার যদি এখতিয়ার থাকতো তো তোদের চাবুক লাগাতাম, আর ওই হিন্দু ফকিরকে ধরে এনে কলমা পড়িয়ে এক বুদ্ধির সঙ্গে নিকা দেওয়াতাম। হাঁ, এই এমন ছোকরি, তার উপর তার নজর। মাঝি মাল্লা একজন বলেছিল, আমাদের গাল দিচ্ছ দাও, নবীন গোসাইকে নিয়ে পড়লে কেনে, সে কি করলে? কি করেছে? क्या किया है? वही ফকির তো সব করলে রে বুড়বক। ওর নজর ছোকরির উপর ছিল কি না, তাই কয়োর পাস জব শুনল কি अक्रूर छोकरी के घर में ले गया, कल पूर्णमासी रोज उसकी सेवादासी बना लेगा। बस एक चिट्ठी लिखा फौजदार हाफिज खां बराबर। हट हट, পানের পিচ ফেলে নেই আগে। পানের পিচ ফেলে নূতন পান জর্দা খেয়ে খুশবুইওয়ালা তমকুলের ধোঁয়া ওড়াতে ওড়াতে ফুলজান বকবক করে বকে একলাই নদীর বুকে নৌকোর মজলিসটি জমিয়ে রেখেছে। মোহিনী উপুর হয়ে পড়ে কেঁদেই চলেছে, যতই শুনেছে ততই বেদনা। নৌকোর তলায় অজয়ের জলের মতোই বেড়ে চলেছিল। নৌকোখানার দোলা বাড়ছিল, ছলছল শব্দ ক্রমশ যেন কলকল ধ্বনিতে রূপান্তরিত হচ্ছিল। সেই শব্দের অন্তরাল দিয়ে মোহিনী কাঁদতে কাঁদতে একটি কথাই বলে চলেছিল, ওগো গোসাই, ওগো দেবতা, যদি ওই অক্রূরের মতো কুমিরের হাত থেকে বাঁচালে, এতই দয়া যদি করলে, যদি দাসী হিসেবেই আমাকে চেয়েছ, তবে মাঝ নদীতে ছেড়ে দিয়ে ভাসিয়ে দিলে কেনে? আমি যে সাঁতার জানি না দয়াল। কুমির ছেড়েছে, এখন ভেসে চলেছি হাঙরের দহে। দেবতা, নবাবের হাত থেকে বাঁচাতে তুমি ভগবানকে খত নিকলে না কেনে? তোমার খত তো তাঁর দরবারে পৌঁছয়। ঠাকুর, দয়াল, ওগো নবীন গোসাই। এরই মধ্যে শেয়াল ডাকল। রাত্রি 1 প্রহর হলো। ফুলজান ছইয়ের মধ্যে এসে খানা নিয়ে বললে, খা ছোকরি, খেয়ে নে। বাইগুনের কাবাব আছে, রুটি আছে, ঠান্ডি ভাত আছে, পেঁয়াজ দিয়ে বহুত তরিবত করে কুরুতি কালাই বাটা আছে, পুঁটি মাছের কালিয়া ভি আছে, খা। পোলাওয়ের থাড়ি, মুরগ মসল্লম খাবি 2 দিন পর।
তখন দেখিস ফুলচানের হাতের পাকানো খানা ভালো না নবাবের বাবুর্চিখানার খানা পাকানো ভালো। মোহিনী শুধু ঘাড় নেড়ে জানিয়েছিল সে খাবে না। ফুলচান আরও বার দুয়েক খেতে বলে, আর বলেনি, নিজেই খেতে বসে গিয়েছিল। বকবক করা ফুলজানের স্বভাব, খাবার সময় বকেই চলেছিল। মোহিনীকেই বকছিল ফুলজান। ছোট জাত, ছোট লোকের বেটির মন কি ফুলজান জানে না? জানে। তা না খেয়ে কদিন থাকবি? থাক কদিন। ওই হিন্দু ফকিরের খুবসুরত মুখখানা ভেবে না খেয়ে থাকা যায়, দেখবে সে। আর ওই হিন্দু ফকিরকেও দেখবে সে। নবাবকে বলবে ওকে কলমা পরিয়ে ফুলজানের হাতে দাও, সে ওকে শায়েস্তা করে দেবে। খাওয়া শেষ করে পান তামাক খেয়ে শুয়েই সঙ্গে সঙ্গে নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করেছিল সে। মাঝি মাল্লারাও ঘুমিয়েছিল, ইলামবাজারের বাজার ঘুমিয়েছিল। ঘুমোয়নি বাতাস, ঘুমোয়নি অজয়ের ধারের শালবনের পত্রপল্লব, ঘুমোয়নি অজয়ের জল বাতাসে শালবনের শাখাপল্লবের শনশন শোঁ শোঁ শব্দ। কখনো কম হচ্ছিল, কখনো বাড়ছিল। অজয়ের কলকল শব্দ বেড়েই চলেছিল। জেগেছিল শুধু ছইয়ের দরজায় দে সরকারের পাইকটা। সে মধ্যে মধ্যে গাঁজা খাচ্ছিল এবং অশ্লীল গান গেয়ে চলেছিল। আর জেগেছিল মোহিনী, স্তব্ধ হয়েই পড়ে মনে মনে ভাবছিল, হায় গোসাই, গোবিন্দের দরবারে কেন তুমি জানালে না নবীন গোসাই? হঠাৎ একটা বিপুল কোলাহল উঠেছিল কোথায়, আতঙ্ক করা কোলাহল। কয়েক মুহূর্ত পরেই গোটা নৌকোটা দুলে টোলে উঠেছিল। সঙ্গে সঙ্গে কে চিৎকার করে ডেকেছিল, ওরে ওরে সম্ভারে, জগারে। কি? কে? সর্বনাশ হয়েছে, সরকার বাড়ির গদিতে ডাকাত পড়েছে। ওরে, আমি ফড়কে বেরিয়েছি, তোদের খবর দিতে এসেছি, আয় জলদি আয়, ডাকাত। বেরো তো ডাকাতের দল, 50-60 জনা লোক, ঢাল তরোয়াল সরকি পগ্গর বেঁধে চলে এসেছে, ঢেকি দিয়ে দুয়োর ভাঙছে, চারিদিকে ঠিক ঠিক জায়গায় ঘাঁটি পেতেছে। শিগগিরই আয়। নৌকো থাকুক পড়ে, তারা চলে গেল। মাঝি মাল্লার এবং ফুলজান উঠে বসল। ফুলজান গাল দিতে বসল। নায়েব নাজিম জং বাহাদুর মালিক উল মুলক নবাব বাহাদুরকে বলে এই ডাকাতের দলকে সে এমন সাজা দেওয়াবে যে লোকের ডরকে মারে রাত্রে ঘুম হবে না। দুপা ধরে কুড়াল দিয়ে দুদিকে ফিরে গাছে টাঙিয়ে দেবে, হাত পা টুকরো টুকরো করে কেটে জানোয়ারকে খাওয়াবে, কোমর পর্যন্ত পুঁতে ডাল কুত্তা লেলিয়ে দেবে। আরও গালাগাল দিত, কিন্তু বাধা পড়ল। আবার একজন ছুটে এলো, ওই পাইকদেরই একজন। লাফ দিয়ে নৌকোয় উঠে মোহর জহরতের সেই হাতির দাঁতের বাক্সটা নিয়ে ঝপ করে অজয়ের জলে ঝাঁপ দিয়ে পড়ে বললে, পালা পালা সব, ডাকাতেরা মোহিনীকে লুটে নিয়ে যেতে এসেছে। বড় সরকারকে খুঁটিতে বেঁধে মশালের ছ্যাঁকা দিয়ে শুধোচ্ছে। মোহিনী কাহা বাতাও। কয় বৈরাগী মোহিনী মোহিনী বলে চেল্লাচ্ছে, সাড়া দে মোহিনী, তোকে নিতে এসেছি মোহিনী, পালা, এক্ষুনি কে বলে ফেলাবে মোহিনী লায়ের ভেতর আছে, আর তারা ছুটে আসবে হেরে রে 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 করে। পালা। 5-7 জনাকে দুফাক করে দিয়েছে। এরা সেই ওপারের সন্ন্যাসীর দল, বর্গিদিকে তাড়িয়েছে, এদের হাতে রক্ষে নাই। বলতে বলতে সে সাঁতরে ওপারে উঠে বনের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল। তারপর শব্দ উঠেছিল কয়েকটা, ঝপ 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 ঝপ। ফুলজান বু বু করে কেঁদে উঠেছিল এবং কয়েকটা বু বু শব্দের পর অকস্মাৎ স্তব্ধ হয়ে নৌকোর উপরেই আছড়ে পড়ে গিয়েছিল। ওগো গোসাই, ওগো দেবতা, ওগো দয়াল বলে এবার ছই থেকে উল্লাসে আত্মহারা হয়ে মোহিনী বেরিয়ে বাইরে এসে দাঁড়িয়েছিল। তখন অজয়ের জল গর্ভের সমস্ত বালি ঢেকে কুলে কুলে ভরে উঠেছে। কলকল শব্দ উতরল উল্লাসে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। মোহিনী অজয়ের কুলের মেয়ে, সাঁতার তার না জানা নয়। তার বুকও উল্লাস উচ্ছ্বাসে কানায় কানায় ভরা। এই মুহূর্তে অজয় ছুটেছে গঙ্গার দিকে, তার মন ছুটেছে নবীন গোসাইয়ের চরণতলের দিকে, গিয়ে আছাড় খেয়ে পড়বে। তবুও সে মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিল।
পর মুহূর্তেই মনে পড়েছিল মাঝি মাল্লাদের রান্নাবান্নার জন্য সঙ্গে নেওয়া হাঁড়ি কলসির কথা। খুঁজতে বেশি হয়নি, অল্পই পেয়েছিল। একটা বড় কলসি নিয়ে কোমরে আঁচল জড়িয়ে শক্ত করে বেঁধে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল নৌকো থেকে। খানিকটা স্রোতে টানলেও সাঁতার কেটে কুলে উঠে অজয়ের বন্যারোধী বাঁধ ধরে সে ছুটে আসছিল। গোসাই, দেবতা, দয়াল, চরণে আশ্রয় দাও, বাঁচাও ঠাকুর। হঠাৎ পথের উপর সামনে দাঁড়ালো গোপালানন্দ। কন? ক্যা হুয়া? কি হয়েছে? একটা আর্ত চিৎকার করে উঠেছিল মোহিনী। গোপালানন্দ বলেছিল, ডর নেহি, ডর নেহি। মোহিনী ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। গোপালানন্দ তার দিকে তাকিয়েছিল। অকস্মাৎ একসময় তার দৃষ্টি হয়েছিল নিষ্পলক। তারপর সে দৃষ্টির রূপান্তর ঘটতে লাগলো। চকমকি থেকে ঝরে পড়া এক বিন্দু আগুন যেমন শোলার মধ্যে পড়ে মুহূর্তে মুহূর্তে ঝকমক করে বাড়ে, মুহূর্তে মুহূর্তে দীপ্ত হয়, আবার ম্লান হয়, ঠিক তেমনইভাবে গোপালানন্দের দৃষ্টির মধ্যে আগুনের মতো একটা কিছু দুটি চোখকে জ্বলন্ত অঙ্গারখণ্ডে পরিণত করে তুলেছিল। মোহিনী কেন ভয় পাচ্ছিল তার হেতু স্পষ্ট সে জানে না, কিন্তু ভয়ে সে অভিভূত হয়ে পড়েছিল। এমন সময় দুই সবল বাহু প্রসারিত করে গোপালানন্দ তাকে জড়িয়ে ধরতে উদ্যত হয়ে বলেছিল, পিয়ারি, আমেরে পিয়ারি। চিৎকার করে উঠে মোহিনী পড়ে গিয়ে বাঁধের ঢালু গায়ে খানিকটা গড়িয়ে গিয়েছিল। তাকে পাবার জন্য উন্মত্ত অধীর পদক্ষেপে ছুটে নামতে গিয়ে গোপালানন্দ পা পিছলে পড়ে গড়িয়ে গিয়েছিল আরও অনেকটা, এবং একটা কাঁটার ঝোপে জড়িয়েও গিয়েছিল, কিন্তু তাতে তার ভ্রুক্ষেপ ছিল না। সবলে টেনে ক্ষতবিক্ষত হয়ে নিজেকে মুক্ত করে উপরে উঠতে গিয়ে আরও দুবার পা পিছলে পড়েছিল। এই সময়টুকুর মধ্যে মোহিনী উঠে আর্তস্বরে চিৎকার করে ছুটেছিল বাঁধের উপরের প্রশস্ত পথ ধরে। পিছনে গোপালানন্দ, দুই বাহু তার প্রসারিত, চোখ প্রদীপ্ত, স্ফুরিত নাসারন্ধ্র। অকস্মাৎ দেবতার আবির্ভাবের মতো সামনে দাঁড়ালেন মাধবানন্দ। মোহিনী বললে, ঠাকুর, দয়াল, সামনে দেখলাম তুমি। আহ ঠাকুর, আমার সব ভয়, সব ভাবনা, সব দুঃখ চলে গেল। আমি তোমার পা দুটির উপর গড়িয়ে পড়তে গেলাম, কিন্তু কি হলো মনে নাই, সব যেন আঁধার হয়ে গেল, অথই অন্ধকার হয়ে গেল সব। মাধবানন্দ স্থির হয়ে সব শুনলেন, শুনেও স্থির হয়েই দাঁড়িয়ে রইলেন। সেই একইভাবে ভাবছিলেন ঘটনা একটা ঘটলে তারপর সে চলে আপনার নিজের গতিতে আপন পথে, তখন আর তাকে বল্গাবদ্ধ রথাস্যের মতো চালানো যায় না, সে চলে অজয়ের জলস্রোতের মতো। তার ইচ্ছা মতো ঘটনার স্রোত চলেনি। গোপালানন্দ মরল, তাঁকেই মারতে হলো। আশ্রমের সেবকেরা দস্যুর মতো আচরণ করলে, মুখে কালি মেখে, ফেটা বেঁধে, পাগড়ি বেঁধে ছদ্মবেশে আক্রমণ ডাকাতি ছাড়া কি? প্রকাশ্য পরিচয় দিয়ে আক্রমণ করলে না কেন কেশবানন্দ? অবশ্য বুদ্ধির দিক দিয়ে ঠিকই করেছে সে, কিন্তু এ আক্রমণ যে তার নির্দেশে সে কথা তো গোপন নেই। ভবিষ্যৎ ভাবনাও বর্ষার মেঘের বিদ্যুৎ রেখার মতো মুহূর্তে মুহূর্তে চকিত দীপ্তিতে উঁকি মারছিল। কাল, কাল কেন? আজ রাত্রে এই কথা ছড়িয়ে যাবে চারিদিকে, গ্রামে গ্রামে। গ্রামের জন্য তিনি চিন্তিত নন। মানুষ দুভাগ হয়ে যাবে, একদল মানুষকে তিনি অবশ্যই পাবেন। দেশ সরকার এবং তার এই ছেলেটার প্রতি কেউ সন্তুষ্ট নয়, প্রায় নিত্য অত্যাচারে পীড়িত তারা। রাজদরবারে অভিযোগ করে ফল পায় না, নীরবে ঈশ্বরকে ডাকে। তিনি ঈশ্বরের সেবকের কর্ম করেছেন। সামান্য কিছু লোক, ওই দেশ সরকারের সমধর্মী, তারা বিরুদ্ধে যাবে, রাজদরবারে অভিযোগ যাবে, তাকে দাঁড়াতে হবে দৃঢ় হয়ে, শক্তি সংগ্রহ করতে হবে। সঙ্গে সঙ্গে চকিতে মনে হলো আরেক দল মানুষ তার পাশে এসে দাঁড়াবে, এ অঞ্চলের দৈহিক শক্তিশালী দুর্দান্ত লোকেরা, ডাকাতেরা, লাঠিয়ালেরা। চমকে উঠলেন তিনি। সেই মুহূর্তটিতেই তাঁর পায়ের উপর
অতি কোমল উত্তাপ মধুর একটি স্পর্শ অনুভব করলেন। স্নায়ু শিরায় একটা কিসের তরঙ্গ ছুটে গেল। হৃৎপিণ্ড ধক করে উঠল, মন শিউরে উঠল। কে? কি? এ কি? কেন? বুঝেছেন তিনি কি হয়েছে, তবু প্রশ্ন করলেন। মোহিনী তাঁর পা দুটির উপর মুখ রেখে উপুর হয়ে পড়েছে। নিস্তব্ধ নির্জন নিশীথ আকাশে বাতাসে বর্ষা প্রকৃতির আকুলতা। আকাশে মেঘ ডাকছে গুরু গুরু গুরু। চাঁদের আলো ঢাকা পড়ে ছায়া ঘনিয়ে এসেছে। বনের পল্লবে পত্রে মাতামাতি। মনে হচ্ছে পৃথিবীতে আর কোথাও কিছু নেই, সব আড়াল পড়েছে, বিলুপ্ত হয়ে গেছে। এরই মধ্যে বিপদ থেকে উদ্ধার পেয়ে সরলা কিশোরীটি বিগলিত হয়ে উদ্ধারকর্তার পায়ের উপর নিজেকে ঢেলে দিয়েছে। কৃষ্ণদাসী বষ্টুবীর মেয়ে, সে তার ভাষায় তার ভাবনার কথা অকপটে নিবেদন করে চলেছে। ওগো গোসাই, তুমি আমার শ্যাম, তুমি আমার ঠাকুর, আমি তোমার দাসী। ওগো, এত দয়া তোমার দাসীর উপর! আহ, আমার এত ভাগ্যি! সর্পস্পৃষ্টের মতো পা দুটি টেনে নিলেন মাধবানন্দ। কংসারী, কেশব, গোবিন্দ, গোবিন্দ, ওঠো, তুমি ওঠো, উঠে বসো, বসো। উঠে বসল মোহিনী। মাধবানন্দ প্রশ্ন করলেন, দয়া ভগবানের, মানুষের নয়। এখন আমার কথার জবাব দাও, কে আছে তোমার আপনার জন? আপনার জন্য কেউ নাই ঠাকুর তুমি ছাড়া। তুমিই তো বাঁচালে। আমি বাঁচিয়েছি তুমি অসহায় বলে, অধর্মের অত্যাচারকে রোধ করবার জন্যে বাঁচিয়েছি। এখন বলো, কোথায় যাবে তুমি? কোথায় যাব? আমি এখানেই থাকবো ঠাকুর। না, রূঢ়ভাবে মাধবানন্দ বললেন, না। তবে তুমি বলে দাও আমি কোথায় যাব। সকরুণ মিনতি ভরা কণ্ঠের সুর সজল বাতাসের সঙ্গে বিগলিত হয়ে শুধু মিশেই গেল না, দুটি চোখের কোণ থেকে ধারা বেয়ে মাটির উপরেও ঝরে পড়ল। মাধবানন্দ এবার কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে বললেন, ভালো, আশ্রমের কাছেই কোনো গ্রামে তুমি থাকবে। কয় তোমাকে প্রাণের তুল্য ভালোবাসে, তোমাকে পাপ স্পর্শ করতে সে দেবে না। কয়র সঙ্গে তোমার বিবাহ হবে। আর্তস্বরে মোহিনী চিৎকার করে উঠল, না না না, তোমার চরণ ছাড়া আমি কিছু ভজতে পারবো না। ডুকরে কেঁদে উঠল সে। আবার চমকে উঠলেন মাধবানন্দ। সংঘটিত কর্মের স্রোত এসে তাকে প্রবল আক্রমণে ভাসিয়ে নিতে যাচ্ছে। সরলা অসহায়া বলে যাকে উদ্ধার করেছেন, তার উদ্ভব যে পাপ থেকে, তার রক্তে পাপ, তার মর্মে পাপ, তার রূপে মোহ, তার ধ্যান ধারণা ভাবনা কামনা, সব পাপ, সব পাপ। প্রেম বড় সহজে বিকৃত হয়, কাম পঙ্কে পরিণত হয়। সারা বৈষ্ণব ধর্মের বিকৃত পঙ্কের বিষ আকণ্ঠ পান করে ও বিষাক্ত। আজ সেই বিষ পুষ্ট জীবন কামনা যেন জলসিক্ত লক্ষ লক্ষ বীজের মতো একসঙ্গে ফেটে অঙ্কুর মেলে জেগে উঠেছে। ওর ওই জলসিক্ত দেহের রোমকূপে কূপে যেন সর্বনাশের বীজোদ্গম হচ্ছে। তবু শেষ চেষ্টা করবেন তিনি। তুমি বৈষ্ণবী, গোবিন্দের চরণ ছাড়া তোমার ভজনা নেই, তিনি ছাড়া তোমার ধ্যান নেই, শ্যাম ছাড়া স্বামী নেই। মানুষ তোমার কেউ নয়। তোমার মায়ের পরিণাম তুমি দেখেছ, কয় তোমার স্বামী হিসেবে উপলক্ষ। ভজনা তোমার গোবিন্দের, অন্য যাকে ভজতে যাবে মহাপাপ হবে। মহাপাপ হবে? অবাক বিস্ময়ে প্রশ্ন করলে মোহিনী। মুহূর্ত পরেই কিন্তু সে ঘাড় নেড়ে অস্বীকার করে নিষ্পলক দৃষ্টিতে মাধবানন্দের দিকে তাকিয়ে বললে, না না, তুমি ছাড়া কাউকে আমি ভজতে পারবো না। ওগো গোসাই, তুমি, তুমি আমার শ্যাম, তুমি আমার গৌর, তুমি আমার ঠাকুর, তুমি আমার গোসাই। এবার তার কণ্ঠস্বরের আবেগ গাঢ়তর হয়ে উঠল, সর্বাঙ্গ কেঁপে উঠল। সে আবেগে বললে, ওগো গোসাই, তোমার তো অজানা থাকার কথা নয় প্রথম দিনের দেখার কথা।
তুমি প্রথম এলে নৌকোর উপর ধ্বজা পতাকা উড়িয়ে, কাঁসর ঘণ্টা বাজিয়ে। আমি অজয়ে চান করে আঁচল ভরে পলাশ ফুল কুড়িয়েছিলাম। তোমাকে দেখেই যে তোমার চরণে বিকিয়ে গেলাম। আমার অঙ্গ অবশ হয়ে গেল। দিনের আকাশে চাঁদ উঠল, আমার আঁচলের হাত এলিয়ে পলাশ ফুলের রাশ ঝরঝর করে মাটিতে পড়ে গেল। সে তোমারই চরণের উদ্দেশ্যে গোসাই, সেই পলাশের সঙ্গে মন হারালাম। পরাণ বললে, তুমি আমার সব পরাণীর পরাণ। সেই দিন থেকে যে আমার সাধ, আমি তোমার সেবা করব, তোমার সেবাদাসী হব। মেয়েটা যেন ভেঙে পড়ে গেল আবেগে। সে নতজানু হয়ে বসে হাত জোর করে হাঁপাতে লাগলো। দয়া করো, পায়ে রাখো, ওগো গো সাই। না, মাধবানন্দ কঠোর সংযমে বাঁধছিলেন নিজেকে। মোহিনীর আবেগ গাঢ়তর হওয়ার সঙ্গে সঙ্গে তিনিও সে বন্ধনকে দৃঢ়তর করছিলেন। এবার নিষ্ঠুর হয়ে উঠলেন তিনি। রূঢ় গম্ভীর স্বরে বললেন, না। সে না এক গর্জনের মতো। মোহিনী কিন্তু তবু থামল না। সে যেন আজ আরেক মোহিনী, পাথরের বাঁধ ভেঙে প্রথম ঝরা ঝর্ণার মতো, ঝরঝর কলকল শব্দে মুখর, সদ্য যৌবনা বৈষ্ণবের মেয়ে, কৃষ্ণদাসীর মেয়ে মোহিনী। পরকীয়া সাধনার ব্যগ্র কামনা তার রক্তে, তার সাধনার তন্ত্রে, তার আশৈশব শেখা ও নিত্য আবৃত্তি করা মন্ত্রে, তার বাহির মনে, তার ভিতর মনে, তার স্বপ্নে, তার শোনায়, তার জানায়, তার দেহ মনের একাগ্র কামনায় তার উপর এই নিদারুণ বিপদ এবং আতঙ্ককর অবস্থার মধ্য দিয়ে পার হয়ে এসে তার ভয় ভেঙেছে। আজ অপরাহ্ন থেকে রাত্রির দুপ্রহর পর্যন্ত সে শুধু শুনেছে তার এই দেহখানা নিয়ে নানান জনের নানান কুৎসিত কথা। তারই মধ্যে শুনেছে নবীন গোসাইয়ের তার প্রতি করুণার কথা। রাত্রি দ্বিপ্রহরে নবীন গোসাইয়ের স্নেহে মুক্তি পেয়ে আবেগে তার জীবনের ফুল ফুটেছে। সে অজয়ে ঝাঁপ খেয়েছে। সে অন্ধকার বনপথে ছুটে এসে এই নবীন গোসাইকে ডেকেছে। গোপালানন্দ মাঝখানে পথ আগলেছে দৈত্যের মতো। দেবতার মতো গোসাই তাকে বাঁচিয়ে তাকে কাঁধের উপর তুলে নিয়ে এসেছেন। চৈতন্যহারা অবস্থার মধ্যে সে তাঁর দেহস্পর্শ অনুভব করেছে। আজ তার রক্তের কণায় কণায় নারী জীবনের পরম উত্তেজনা ফেটে পড়ছে। আজ তার লজ্জা নাই, বাধাবন্ধ নাই। দেহ মনের একাগ্র কামনা মুক্ত কণ্ঠে বেরিয়ে এসেছে। এবার সে মুক্তকণ্ঠ উচ্চ হয়ে উঠল। সে চিৎকার করে উঠল, তোমাকে নইলে আমি বাঁচব না, ওগো গোসাই, আমি বাঁচব না। সে চিৎকার প্রাণ ফাটানো চিৎকার। মাধবানন্দ চমকে উঠলেন। দৃঢ়তা সত্ত্বেও তিনি এমনটির জন্য প্রস্তুত ছিলেন না। বনভূমির পল্লবানন্দোলনের শব্দমুখরতাকে ছাপিয়ে সে চিৎকার ছড়িয়ে পড়ল। সামনের গাছটার কোটরে বসে অকস্মাৎ চকিত হয়ে একটা পেঁচা ডেকে উঠল। একটা বাদুর গাছ থেকে উড়ে চলে গেল। সঙ্গে সঙ্গে মোহিনী আবার পায়ের উপর মুখ রেখে উপুর হয়ে গড়িয়ে পড়ল। সর্পস্পৃষ্টের মতোই চকিত আকর্ষণে পা টেনে নিলেন ও ছুঁড়ে ফেলে দেওয়ার মতো তাকে ঠেলে দিলেন মাধবানন্দ এবং নিষ্ঠুরতম ক্রোধে বললেন, পাপিষ্ঠা! একটি অস্ফুট আর্তনাদ করে উঠল মোহিনী। নিষ্পলক স্থির দৃষ্টিতে চেয়ে মাধবানন্দ যেন নিজের কথা সংশোধন করে বললেন, না, সাক্ষাৎ পাপ। মোহিনী ধীরে ধীরে মাথা তুলে উঠে বসল। সামনের অগ্নিকুণ্ডটার শিখা তখনও জ্বলছিল। সেই শিখার আভা তার মুখের উপর পড়ল। তার উপরের ঠোঁটখানা কেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মাধবানন্দের পদাঙ্গুষ্ঠের নখের তীক্ষ্ণ রূঢ় আঘাতে কেটে গেছে। হাত বুলিয়ে মুছে নিয়ে মোহিনী আগুনের শিখার সামনে ধরে রক্ত দেখে যেন অবাক হয়ে গেল। নবীন গোসাই, তার শ্যাম, তার গৌর, তাকে। মাধবানন্দ দীর্ঘ পদক্ষেপে এ দাওয়া থেকে নেমে
অঙ্গন অতিক্রম করে বিগ্রহের ঘরের দিকে চলে গেলেন। দাওয়ার উপর উঠে বললেন, কাল ভোরে তুমি চলে যেও, আর যেন তোমার মুখ আমাকে দেখতে না হয়। বিগ্রহ গৃহের দুয়ারে হাত দিয়ে থমকে দাঁড়ালেন। দেহটা যেন অশুচি হয়ে গেছে। নিজের কাছে অস্বীকার করতে তো পারছেন না তিনি। তার দেহ কোষে কোষে যেন লোভী শিশুর ক্রন্দনের মতো ক্রন্দন উঠেছে। তারস্বরে চিৎকার করছে ওই কিশোরী কুমারীর সুকোমল উষ্ণ স্পর্শ। হয়তোবা মনের মধ্যে ওই মেয়েটিকে অসহায়া অভাগিনী বলে করুণা অনুভব করছেন। তার মধ্যেও কোথায় লুকিয়ে রয়েছে কামনার বীজ। অশুচি হয়ে গেলেন তিনি। স্নান প্রয়োজন, শুদ্ধি প্রয়োজন। অঙ্গনে নেমে তিনি দক্ষিণ দিকে গিয়ে নামলেন আশ্রম সংলগ্ন প্রাচীনকালের পুষ্করিণীটিতে। ইছাই ঘোষের খনিত সরোবর। স্নান করে শীতল হলো দেহ মস্তিষ্ক। ফিরে এসে বস্ত্র পরিবর্তন করে মন্দিরে ঢুকে বিগ্রহের সম্মুখে বসলেন। না, কংসারীর শ্রীমুখ ভালো করে দেখতে পাচ্ছেন না। দীপশিখা স্তিমিত হয়ে এসেছে, তাই আসি। শিখা মধ্যে মধ্যে উজ্জ্বল করে দিতে হয়। দিলেন তাই। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন কংসারীর মুখমণ্ডলে নিরাসক্ত অথচ আনন্দময় দৃঢ়তা, চোখে প্রখর প্রসন্ন দীপ্তি, উদ্যত ডান হাতের মুষ্টিতে ধরা চক্র, বাঁ হাতে শঙ্খ, যেন বলছেন, যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে। কামনার রাত্রির অন্ধকার দূর হোক শ্রীমুখের দীপ্তিতে। হে কংসারী, তুমি বলো, তুমি বলো, জন্ম থেকে শৈশব জীবনের শেষ দিন পর্যন্ত তুমি যোগী, চৈতন্যময় প্রতিক্ষণের ভগ্নাংশেও জাগ্রত। তোমার জীবনে রাধা ছিল না, রাধা নাই, রাধা নাই। রাধা তোমাকে মোহগ্রস্ত করতে এসে ব্যর্থ হয়ে চিরকাল কেঁদেছে, কেঁদেছে। শ্রীমুখের মহিমার গৃহাভ্যন্তর সত্যিই বুঝি দিবালোকের চেয়ে প্রদীপ্ত ছায়ায় ভরে উঠল। জয় কংসারী, জয় কংসারী। আহ, কিসের এমন বিকট গর্জন? ও, মেঘ ডাকছে। বাইরে বজ্রপাতের মতো বিদ্যুৎ চমকে উঠেছিল। সঙ্গে সঙ্গে মেঘগর্জন, তার সঙ্গে বাতাস। দূরান্তর থেকে বনের মাথায় মাথায় ধারাবর্ষণের শব্দ সঙ্গীত তুলে বর্ষণ এগিয়ে আসছে। শন শন ঝড় ঝড়, ঝড়ঝড় ঝড়ঝড়, ঝড়ঝড় ঝড়ঝড় ঝড়। অবলুপ্ত হয়ে যাচ্ছে বিশ্ব সংসার। যাক, মাধবানন্দ ধ্যানে মগ্ন হয়ে যাচ্ছেন। আহ, কে কে ডাকে? ও, কেশবানন্দের কণ্ঠস্বর। গভীর ধ্যানের মধ্যেও পৃথিবীর সঙ্গে যোগের একটা রন্ধ্র যেন মুক্ত ছিল। কেশবানন্দের প্রত্যাবর্তনের প্রত্যাশা। সেই রন্ধ্রপথে ধ্বনি এসে পৌঁছেছে। কেশবানন্দ ডাকছে। কেশবানন্দ! উঠে পড়লেন তিনি। দেবতাকে প্রণাম করতে ভুলে গেলেন। আসন ছেড়ে এসে দুয়ার খুলে বাইরে এলেন। কেশবানন্দ? হ্যাঁ, কেশবানন্দই বটে। সঙ্গে শ্যামানন্দ, যাদবানন্দ এবং অপর সকলে। আর ওটা কি, দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা পশুর মতো? ও, বর্বর অক্রূরটা। পাপ, ওরই পাপের জন্য তাঁর আজ। ওরে শালা বদমাস, নচ্ছার, ভণ্ড, লম্পট। বর্বর অক্রূর তাকে দেখে এই অবস্থাতেও গাল দিয়ে উঠল। শ্যামানন্দ তাকে মুখে আঘাত করে বললে, চুপ রাহো। কেশবানন্দ বললেন, সেই মেয়েটিকে কোথায় লুকিয়েছে? আমরা পাইনি, তাই ওকে গুরু মহারাজের কাছে বেঁধে এনেছি। আহত হয়ে অক্রূর চিৎকার করে উঠল পশুর মতো। তারপরই অভ্যাস মতো থু থু করে থুতু ছুঁড়তে আরম্ভ করলে। তোদের মুখে আমি থুতু দেই, থুতু দেই। ওরে চোর, ডাকাত, লম্পট, বদমাশের দল, তোদের আমি ছাড়বো না। শুলে দেবো, ফাঁসি দেবো, জ্বালিয়ে দেবো আশ্রম। তুই 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 শালাকে কেটে কেটে নুন লঙ্কা দিয়ে দিয়ে মারবো।
মাধবানন্দের দিকে উন্মত্ত আক্রোশে থুঁতো ছুটতে লাগলো। থু 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 থু। মাধবানন্দের রক্তের আগুন তখনও নেভেনি। সে আগুন খোঁচা খেয়ে আবার জ্বলল, দাউ দাউ করে জ্বলল। মুহূর্তে তিনি টেনে নিলেন কেশবানন্দের তরবারিখানা। তারপর বিদ্যুতালোক ঝলসে উঠে নিভে যাওয়ার মতো চকিতে ঘটে গেল একটা বজ্রাঘাতের সংঘটন। বিদ্যুৎ বেগেই তরোয়ালখানা উপরে উঠে অগ্নিকুণ্ডের ছটায় ঝলসে উঠে নেমে এলো বজ্রের বেগে। পর মুহূর্তে বৃত্তাসুরের ন্যায় কৃষ্ণকায় দুর্দান্ত অক্রূরের মুন্ডুটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে গড়িয়ে পড়ল। কবন্ধ দেহখানা একটা নিদারুণ মুখ আক্ষেপে সারাদিনের বর্ষণসিক্ত মাটির বুক ঠুকে কর্দমাক্ত করে তুলল। তাতে মিশছিল তারই গাঢ় লাল রক্ত। রাত্রির নিষ্প্রভতায় মনে হচ্ছিল গাঢ় কালো সে রক্ত। স্তম্ভিত হয়ে গেল সকলে, কেশবানন্দ পর্যন্ত। মাধবানন্দ এমন পারেন, এ ধারণা যে তাঁদের স্বপ্নাতীত। মাধবানন্দ স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন বর্বরটার মৃত্যু আক্ষেপের দিকে। আক্ষেপ স্থির হয়ে গেল। তিনি হাতের রক্তাক্ত তরবারিখানা ফেলে দিলেন। বললেন, কামার্ত পশুর রক্তের জন্য পৃথিবী আজ তৃষ্ণার্ত হয়েছিলেন। বাক্য শেষে এদিক ওদিক চাইলেন। উষ্ণ গাঢ় রক্ত হাতে লেগেছে, অসুচি মনে হচ্ছে। জল, ওহ, এই যে দাওয়ার উপর কয়েকটাই ঘড়া নামানো। একটা ঘড়ার কানা ধরে তিনি কাত করলেন। এ কি, এত ভারী? কি, জল তো নয়, কঠিন বস্তু কি? এ প্রশ্নের উত্তর এসে পড়ল তাঁর হাতে। অন্ধকারের মধ্যেও স্বর্ণবর্ণের স্বরূপ ঢাকা পড়ল না, আকার অগোচর রইল না। হাতে এসে পড়েছে এক মুঠো মোহর। চমকে উঠলেন মাধবানন্দ। ঘড়াটা ছেড়ে দিলেন। হাতের মোহরগুলো ছড়িয়ে পড়ল মাটিতে। বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে তিনি কেশবানন্দের দিকে তাকালেন। কেশবানন্দ সে সবিস্ময় নীরব প্রশ্নের উত্তর দিলেন তৎক্ষণাৎ। পাষণ্ড পরশাপহারী দে সরকারের গুপ্ত সঞ্চয়, কংসারীর সেবায় লাগবে, অধর্মের ধন ধর্ম সংস্থাপনে ব্যয়িত হবে। মাধবানন্দ উঠে দাঁড়ালেন। একটা বিপুল ঘূর্ণাবর্তের মধ্যে ডুবে যেতে যেতে তাঁর চিন্তা শক্তিও যেন লোপ পেয়ে যাচ্ছে। স্পষ্ট প্রশ্ন অস্পষ্ট হয়ে যাচ্ছে, উত্তর দূরের কথা। এরই মধ্যে কেশবানন্দের কণ্ঠস্বর শুনলেন তিনি। শ্যামানন্দ, তৃতীয় প্রহরের শিবাধ্বনি শুনেছ? কই, না তো। কেউ শুনেছ? মৃদু সম্মিলিত কণ্ঠের উত্তর হলো না। কেশবানন্দ বললেন, তাহলে এক প্রহরেরও অধিক রাত্রি আছে এখনো। শোনো শ্যামানন্দ, এখনই আমাদের এ স্থান ত্যাগ করতে হবে। মুহূর্ত বিলম্বের অবসর নাই। গুরু মহারাজ, কেশবানন্দ, অক্রূরকে বেঁধে এনেছিলাম মোহিনীর সন্ধানের জন্যও বটে, এবং দে সরকারের প্রতিহিংসা শত্রুতা থেকে আত্মরক্ষার জন্যও বটে। বলে এসেছিলাম, ফৌজদার কি নবাবের দরবারে অভিযোগ করলে অক্রূরকে আমরা হত্যা করব, কিন্তু সে আর হবে না। এখন এ স্থান ত্যাগ করা ছাড়া উপায় নাই। আমাদের আশ্রম সুরক্ষিত নয়, শক্তি সঞ্চয় করিনি। সকাল হতে হতে আমাদের চলে যেতে হবে। চলে যেতে হবে? উপায় নাই? আকাশের দিকে তাকালেন মাধবানন্দ। ঘন মেঘে আচ্ছন্ন আকাশ, অন্ধকার। বনের মাথার সঙ্গে মিশে যেন একাকার হয়ে গেছে। চারিপাশ অন্ধকার। এই অন্ধকারের মধ্যেই চলতে হবে, উপায় নাই। তাই হোক, চলো। কেশবানন্দ সক্রিয় হয়ে উঠলেন। অস্ত্র সংরক্ষণের গুপ্ত স্থানের দিকে অগ্রসর হলেন। ডাকলেন, শ্যামানন্দ, যাদবানন্দ, অস্ত্রগুলি বের করে সবের মতো করে বাঁশে বাঁধো, তার পাশে বিছিয়ে দাও। মোহর এবং শিরস্ত্রাণগুলি এক একটি শববাহকের দলে ভাগ হয়ে যাত্রা করব। এক এক দলে 8 জন। কিছু যাবে গরুর গাড়ির সঙ্গে, গাড়িতে যাবে অন্য অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য, বাকি সব পড়ে থাক। গাই বাছুর, তৈজসপত্র, খাদ্যভাণ্ডার সব পড়ে থাক। গোপালানন্দ, গোকুলানন্দকে ডাক। গোপালানন্দ, গোপালানন্দ। এতক্ষণে সচেতন হলেন মাধবানন্দ। ওই গোপালানন্দের নামই তাঁর চেতনা ফিরিয়ে আনলে। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস
আপনি যেন বেরিয়ে এলো তাঁর বুক থেকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাধবানন্দ গম্ভীর স্বরে বললেন, সে নাই কেশবানন্দ, আমি তাকে হত্যা করেছি। হত্যা করেছেন আপনি? হ্যাঁ, ওই অক্রূরের মতো। এমনই কামার্ত এবং বিভৎস হয়ে আক্রমণ করেছিল মোহিনীকে। আমার উপস্থিতি, আমার নিষেধও তার জ্ঞান ফিরিয়ে আনতে পারিনি। আমাকেও আক্রমণ করতে এসেছিল, আমি তাকে হত্যা করেছি। গুরু মহারাজ! রথ চলতে শুরু করেছে কেশবানন্দ, কংসারীর রথ। কি করব? তিনি করিয়েছেন, আমি করেছি। আজ আমি তাঁর মুখকমলে জ্যোতি বিচ্ছুরিত হতে দেখেছি। তাঁর সে কণ্ঠস্বর আশ্চর্য, অলঙ্ঘনীয়, বর্ষার মেঘগর্জনের মতো গাঢ় গম্ভীর। সমস্ত সেবক মণ্ডলী বিস্ময়ে হতবাক হয়ে গেল। কংসারীর মুখ কমলে জ্যোতি বিচ্ছুরিত হয়েছে। গুরু মহারাজ দেখেছেন? শুধু চিৎকারে বিদীর্ণ হয়ে গেল একটি কর্কশ কণ্ঠ, কয়র কর্কশ কাতর কণ্ঠস্বর। কয় সকলের পিছনে অন্ধকারে হতাশায় নির্বাক হয়ে বসেছিল এতক্ষণ। মোহিনীর নাম শুনে সে চিৎকার করে উঠেছে, গোসাই, মোহিনী কোথা? মোহিনী, কয়, তাকেও কেটেছ? কাটাই উচিত ছিল, কিন্তু নারী হত্যা করিনি। দেখো, ওই অগ্নিকুণ্ডের পাশে শুয়েছিল মূর্তিমতী পাপ। কই, কোথায়? গোসাই, কেউ নাই তো? তাহলে জানি না, খুঁজে দেখো। মোহিনী, মোহিনী, মোহিনী! কয়র কর্কশ কাতর কণ্ঠস্বরে রাত্রির শেষ প্রহর ক্ষণে ক্ষণে যেন চমকিত হয়ে উঠল। ওদিকে যাত্রা শুরু হয়ে গেল সন্ন্যাসী দলে। মাধবানন্দ নিঃশব্দে চলেছেন বয়েল গাড়ির উপর। মনে পড়ছে এবং মনে মনে অনুভব করছেন মহাভারতের কথা। যতুগৃহে গভীর রাত্রে অগ্নিসংযোগ করে পাণ্ডবেরা যেমন নিঃশব্দে বারণাবত ত্যাগ করেছিলেন, এই যাত্রাও তেমনি। নিরাপত্তার জন্য নয়, কুরুক্ষেত্রের জন্য। আশ্চর্যভাবে এই নিঃশব্দ গোপন যাত্রা চলেছে কুরুক্ষেত্রের দিকে। নূতন কুরুক্ষেত্র, আশ্চর্য অনিবার্য গতি। ওহ, জীবনে সিদ্ধির প্রসাদকে মাধবানন্দ যেন অনুভব করছেন। হোক, এটা ঘোর কলি। 1100 সাল সিদ্ধি এখনো আছে। হ্যাঁ, আছে। পিছনে এখনো কয়র ডাক শোনা যাচ্ছে, মোহিনী! আহ, মেয়েটার নাম শুনেও তার মন তিক্ত হয়ে উঠছে। তিনি গরুর গাড়ির উপর বসেই ধ্যানস্থ হতে চেষ্টা করলেন। হে চৈতন্যময় সত্তার চিন্ময় আত্মা পুরুষ, তুমি জ্যোতিষ্মান হয়ে অন্তর্দৃষ্টিতে প্রকট হও। মাধবানন্দের বস্তু জগৎময় দেহসত্তার সকল স্পন্দন, বস্তু জগতের সকল আকর্ষণের স্পর্শকাতরতা স্তব্ধ করে দাও। চৈতন্য মহিমাকে জাগ্রত করো। বনপথে গাড়ি চলেছে, চাকার শব্দ উঠছে। অজয়ের ঘাটের নৌকোগুলির দড়ি কেটে দেওয়া হয়েছে। যাক ভেসে, লোকে সর্বপ্রথম নৌকোর সন্ধানই করবে। তখনও বর্ষণ চলছে, ঝড় 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 ঝড়। মাধবানন্দ তারই মধ্যে সিদ্ধির আসনে বসে আছেন। তিনি বুঝতে পারছেন রথ চলেছে কুরুক্ষেত্রের দিকে।